ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা প্রকৃতি পুরুষ বিবেক যোগের ৩ নম্বর শ্লোকটি শুনব। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানং যত্তজ্জ্ঞানং মতং মম। অনুবাদ: হে ভারত, আমাকেও তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং এই ক্ষেত্র ও জ্ঞাতা সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে জ্ঞান। সেটি আমার অভিমত। তাৎপর্য: আমরা দেহ ও দেহের জ্ঞাতা, আত্মা ও পরমাত্মা সম্বন্ধে আলোচনা করার সময় ৩টি বিষয়বস্তু দেখতে পাব। কি কি? ভগবান, জীব ও জড় পদার্থ। প্রতিটি কর্মক্ষেত্রে বা প্রতিটি দেহে ২টি আত্মা আছে, জীবাত্মা ও পরমাত্মা। যেহেতু পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ এবং তিনি পরম ক্ষেত্রজ্ঞ, তিনি শুধু একটি শরীর সম্বন্ধে জানেন তা নয়, তিনি সমগ্র জীবের অন্তরে থেকে সকলকে জানেন। আর জীবাত্মা শুধু নিজের শরীর সম্বন্ধে জানেন। অনন্ত কোটি জীবাত্মার শরীর সম্বন্ধে পরমাত্মা জানতে পারেন, তাই জন্য তিনি হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ। যেমন একজন প্রজা শুধু নিজের বাড়ি, নিজের কাজের ব্যাপারে জানেন, কিন্তু সেই দেশের রাজাকে সকলের খবর রাখতে হয়। কাজেই পরমেশ্বর হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ, অনুক্ষেত্রজ্ঞ নন। ভগবদ গীতায় খুবই পরিষ্কারভাবে এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানানো হয়েছে। ভগবান বলেছেন, আমি প্রতিটি দেহের ক্ষেত্রজ্ঞ। প্রতিটি জীবাত্মা তার নিজের দেহের ক্ষেত্রজ্ঞ হতে পারে, কিন্তু অন্য দেহ সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। পরমেশ্বর ভগবান, যিনি পরমাত্মা রূপে প্রত্যেকটি দেহে বর্তমান, তিনি সমস্ত দেহ সম্বন্ধে সর্বতোভাবে অবগত। তিনি দেবতা, মানুষ, পশু, কীট পতঙ্গ, বৃক্ষ, লতা আদি সমস্ত প্রজাতির দেহ সম্বন্ধেই অবগত। একজন নাগরিক শুধু তার নিজের জমিটির সম্বন্ধেই অবগত, কিন্তু রাজা কেবল তার রাজপ্রাসাদ সম্বন্ধেই যে জানেন তা নয়, তিনি রাজ্যের প্রতিটি নাগরিকের সম্বন্ধে জানেন। তেমনি কেউ তার নিজের দেহের মালিক হতে পারেন, কিন্তু পরমেশ্বর ভগবান সমস্ত দেহের মালিক। রাজা তার রাজ্যের মুখ্য মালিক এবং নাগরিকেরা হচ্ছে গৌণ মালিক। তেমনি পরমেশ্বর ভগবান সমস্ত দেহের মুখ্য মালিক। দেহ গঠিত হয় ইন্দ্রিয়ের সমন্বয়ে। পরমেশ্বর ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। রাজা যেমন রাজ্যের সমস্ত কার্যকলাপের মুখ্য নিয়ন্তা আর তার প্রজারা গৌণ নিয়ন্তা, তেমনি পরমেশ্বর ভগবানও সমস্ত ইন্দ্রিয়ের প্রধান নিয়ন্তা। ভগবান বলেছেন, আমিও ক্ষেত্রজ্ঞ। এর অর্থ হল তিনি পরম ক্ষেত্রজ্ঞ। জীবাত্মা কেবল তার নিজের দেহটির ক্ষেত্রজ্ঞ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং এই দেহের মধ্যেই বাস করে তার দেহের মালিক এবং পরমেশ্বর ভগবান, যিনি এই দেহ ও দেহের মালিক উভয়কেই জানেন। তাই তাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলা হয়। ক্ষেত্রজ্ঞ ও পরম ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে এই প্রকারে। শ্রীকৃষ্ণের মতে দেহের স্বরূপ, জীবাত্মার স্বরূপ আর পরমাত্মার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণ জানাই হচ্ছে বৈদিক শাস্ত্র অনুসারে জ্ঞান। জীবাত্মা আর পরমাত্মা এক অথচ স্বতন্ত্র, এটা বুঝতে পারাটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। আমাদের জানতে হবে প্রকৃতি কি, পুরুষ কি, আর এই দুইয়ের পরম নিয়ন্তা
পরম ক্ষেত্রজ্ঞ ঈশ্বর সম্বন্ধে। ঠিক যেমন চিত্রকার চিত্র ও চিত্র অঙ্কনের ফলক সম্বন্ধে বিভ্রান্ত হওয়া উচিত নয়। চিত্রকার চিত্র আর চিত্র অঙ্কনের ফলক তিনটেই আলাদা। কর্মক্ষেত্র রূপ এই জড় জগৎ হচ্ছে প্রকৃতি এবং তার ভোক্তা হচ্ছে জীব। এই উভয়ের ঊর্ধ্বে পরম নিয়ন্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মকে তিনভাবে উপলব্ধি করা যায়। কর্মক্ষেত্র রূপে প্রকৃতিই হচ্ছে ব্রহ্ম, জীবও ব্রহ্ম এবং সে জড় প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। এই উভয়েরই নিয়ন্তাও ব্রহ্ম, কিন্তু তিনি প্রকৃত নিয়ন্তা। এই অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হবে যে এই দুই ক্ষেত্রজ্ঞের মধ্যে একজন ভ্রান্ত এবং অপরজন অভ্রান্ত, একজন ঊর্ধ্বতন, অপরজন অধস্তন। যারা মনে করে যে উভয় ক্ষেত্রজ্ঞই এক এবং অভিন্ন, তারা পরমেশ্বর ভগবানের মতের বিরুদ্ধাচরণ করে। এখানে তিনি অতি স্পষ্টভাবে বলেছেন যে আমিও ক্ষেত্রজ্ঞ। রজ্জুতে যার সর্পভ্রম হয় সে যথার্থ জ্ঞান সম্পন্ন নয়। ভিন্ন ভিন্ন দেহ আছে এবং সেই সমস্ত দেহে ভিন্ন ভিন্ন দেহী বা মালিক আছেন। যেহেতু প্রতিটি স্বতন্ত্র আত্মার এই জড় জগতের উপর আধিপত্য করার ব্যক্তিগত ক্ষমতা আছে, তাই তাদের ভিন্ন ভিন্ন দেহও আছে। কিন্তু পরম নিয়ন্তারূপে পরমেশ্বর ভগবানও সেই সমস্ত দেহে বর্তমান। চ শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা তার মাধ্যমে সমস্ত দেহকে উল্লেখ করা হয়েছে। সেটি শ্রীল বলদেব বিদ্যাভূষণের অভিমত। প্রতিটি দেহে আত্মা ছাড়াও পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ রয়েছেন। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন যে ক্ষেত্র ও তার সীমিত ভোক্তা উভয়েরই নিয়ন্তা হচ্ছেন পরমাত্মা। আজ এই পর্যন্ত। শ্লোক 4-এ আমরা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সম্বন্ধে আরও বিশদভাবে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।